रसूल अल्लाह मुझे सैर अर्द मंजूर है अभी आकी जिंदगी मुझको आजाब दूर है अरे किस तरह मोदी लेने पहुंचो दे बताता रे नबी हाथ खाली और दरबारे नबी से दूर है बना लोला जबान खुले दें बिजमालिही हसनतु जमिया अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद अरे जरूसिलाय পয়দা গলি তোরা তারা কেনে বলে গেলি রে ওরে মাঝবান্ডারির কদম ধর কালিয়াপুরীর কদম ধর জালালিশার কদম ধর আরে কলবে মাওলার জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বহুদূর মদিনা তোরা বহুদূর মদিনা বাজান কেমনে যাব জাহাবিলা দয়া করা দয়া দয়া দয়াল্লাহ দেখা সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি লা সবাই হাসবি রব্বি জাল্লাল্লাহ বাজার মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইসমে আযম মাঝবান্ডারি ইসমে আযম মাঝবান্ডারি ইসমে আযম জালালি শাহ ইসমে আযম রহমান মাওলা লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা জবান ছেড়ে দেন আমার নবী দেখতেছে মুহাম্মদ এটা
চক্ষুটা বন্ধ করে আজকে যা জিকির করেন আল্লাহ 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 আমার মাওলা আল্লাহ সাইয়া রে দিয়ে ইলম সাইয়া জালালি নিজে এর দেশ জাগাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মাওলা আল্লাহ সাইয়া রে দিয়ে ইলম সাইয়া দয়াল নিজে এর দেশ জাগাই মাওলা আল্লাহ আল্লাহ মুর্শিদ আমি কেমন গাইব পায়ার পারের করিলাইয়া আমার তুমি যদি দয়া কর মোরে মাশাআল্লাহ আল্লাহ 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 এই অদমের বাঙ্গা তরি কোন দিন সালি দুই বাবরি মাশাআল্লাহ আল্লাহ এই পাগলদের বাঙ্গা তরি কোন দিন জানি দুই বামরি অসময়ে লাগাইয়া কিনারে তানের মুর্শিদ শুনছি তুমি বাবা পাগর নাইয়া মাশাআল্লাহ শুনছি তুমি বাবা পাগর নাইয়া তানের জালালি শুনছি তুমি বাবা পাগর নাইয়া মাশাআল্লাহ আল্লাহ মুর্শিদ মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ কেমন গাইব পারা পারার করিলাইয়া মাওলা মাশাআল্লাহ তুমি যদি দয়া কর মোরে এই আশিকদের বাংলা তরি কোন দিন জানি দুইবা পরে নগরী পাড়ার বাঙ্গা তরি কোন দিন জানি দুইবা মরে সেই কলিয়ার বাঙ্গা তরি কোন দিন জানি দুইবা মরে অসময়ে লাগায় কিলার তানের তো জানো শুনছি তুমি বাবা তাদের নাইয়া মাশাআল্লাহ আল্লাহ অসল তরি টেনে লিও ভাইয়া তানের রহমান গো শুনছি তুমি বাবা তাদের নাইয়া মাশাআল্লাহ হাত বান্দিবা পাও বান্দিবা মন বান্দিবা কেমন হাত বান্দিবা পাও বান্দিবা মন বান্দিবা কেমন আমার দয়াল আছে আমার অন্তরে আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরাই আমরার ঘুমাসে না নয়া আমরা রব লিবা বাজান কেমন মাশাআল্লাহ সালালি বাবা কেবলা কাবা কই রইলা রে আমার রহমান মাওলা কিবলা কাবা কই রইলা রে ভক্ত রে বা কল বানাইয়া কই রইলা রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার কথা মনে হইলে ভগবা সেনায়নের জলে তোমার কথা মনে হইলে ভগবা সেনায়নের জলে ওই
ওই জল দিয়া চরণ খালি মৌসাইতাম বাজার ওই জল দিয়া চরণ খালি মৌসাইতাম রে বাগতে রে পাগল ভালাইয়া কই রইলা রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ রাহমাতাল লিল আলামিন কামসাল নবী রাতুল দিন পাপি তাপি উম্মতের কা আল্লাহ রে মারহাবা আল্লাহ নবী উম্মতের লাগিয়া কত কষ্ট করিয়া উম্মতের লাগিয়া কত কষ্ট করিয়া কোন কান্দন নবী মদিনা তেয়ার মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আগে রাতে পর হবে তুই বলছি রাতের পর মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ 30,000 বউ চরবে সুলার চাইতে চিকন খাবে ওর 30,000 বউ চরবে হীরার চাইতে দাগার হবে ওর সেই দিন তোমার কে তোরাবে সেই দিন তোমার কে তোরাবে মুহাম্মদ রাসূল আগে রাতে পার হবে তো বলছি রাতের পর মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ অন্তর কাঁপে ডরে রে আজরাইল আসলে পালাইব কারো রে আল্লাহ তোমার দেওয়া তওয়াল আমার সব হইল হারাম আল্লাহ আল্লাহ তোমার দেওয়া তওয়াল আমার সব হইল হারাম চোখ বন্ধ করে গেলা অন্তরেতে মরার বয় মাশাআল্লাহ অন্তর কাঁপে ডরে রে আজরাইল আসলে পালাই বকার গোয়া রে আল্লাহ আল্লাহ ও জালালি মাওলানা কি সুন্দর লাইলা তোমা রাস্তানা মাঝে বান্দারে মাওলানা কি সুন্দর লাইলা তোমা রাস্তানা মাশাআল্লাহ আশিক হইল খালেকুল্লাহ মাশুক হইল হাবিবুল্লাহ তাবিউলি বলছেন আল্লাহ কোরআন খুলে দেখো কি সুন্দর লাইলা তোমা রাস্তানা আল্লাহ আল্লাহ লাখ সামর লাখ বাতি লাগাইয়াছে কাজী মোদি মাঝ বান্দার লাখ বাতি লাগাইয়াছে কাজী মোদি দিবানিশি জ্বলতে আছে তোমার তোমার জ্বলনা আল্লাহ 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 বেঈমানেরা বলে নাও গো মরে আগে সাইয়ার মাশাআল্লাহ মরে মরে নাই লোক জিন্দা শইয়া সইয়া আল্লাহ বেঈমানেরা বলে জালালি মরে আগে সাইয়ার মাশাআল্লাহ আল্লাহ 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 চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন রে যে কইরাছে তোর গঠন দিবানিশি জপতারে সরল রাখা সারা আল্লাহ আল্লাহ আদম হাওয়া তৈয়ার করে
করে রাখিছি লাভের বস্তা পরে এক মহতায়গা বাবু খাওয়াইয়া এক মহতায়গা বাবু খাওয়াইয়া ধরনি ইয়াতে পাঠাইলা মাশাআল্লাহ আল্লাহ 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 মেহরান নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা গো খোদা রঙ্গিলা রোদা গাইয়া বেলকি দিয়া রোদা গাইয়া বেলকি দিয়া সৌগত পাগল করিলা আল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা ওরে নবীর শানে তাদের নূরি বান্দানা ওরে নবীর শানে তাদের নূরি বান্দানা শরণে সো পামের দেখবা মাদিনা আল্লাহ মোহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আমি সর্বপ্রথম কোরআনের কারিম থেকে একটু আয়াতে কারিমা তালাওয়াত করেছি। এই আয়াতের নিরিখে দু চারটি কথা বলবো। আমার নগরীপাড়া এলাকার চিকুনি এলাকার মা বোনদেরকে বলবো, মা একটু নামাজের মুসল্লার মধ্যে বসুন ঘুমা। জীবনে কত গুনাহ করেছেন, কত নাফরমানি করেছেন, কত শ্বশুর শাশুড়ির লগে বেয়াদবি করেছেন, তত মুরব্বীর লগে বেয়াদবি করেছেন। মা আপনাদের কদমে আমার হাত গো মা, একটু অন্তরের কান লাগাইয়া নামাজের মুসলমার মধ্যে বসেন। আজকে বাবা জালালের স্মরণের মাহফিলে আমার আল্লাহ খালি দিবে না। আজকের মাহফিলের মধ্যে মানবান্ডারি বলেন, শাহপুরি বলেন, কালিয়াপুরি বলেন, জালালি বলেন, দোকাসাতপুরি বলেন, প্রত্যেকজন আল্লাহর ওলি আওলাদের রাসূলুল্লাহ আমাদেরকে দেখে কি দেখে না? এই ক্ষমতা আমার আল্লাহর ওলিকে দিয়েছেন কে? আল্লাহ বলেন না কে? তাকবীর একেবারে বলেন নারাই তাকবীর, নারাই রিসালাত, নারাই গাউসিয়া, জালালিয়া দরবার শরীফ, কাশেম মামুর মাহফিল, জালালি মাওলার মাহফিল, কালিয়াপুরীর মাহফিল, মাইজভান্ডারির মাহফিল। ইয়া রাসূলুল্লাহ, বাজান আমার সামনেই তো রমজান, কথা বলে না? কারো জন্য নিয়ামত, কারো জন্য বাবা কিয়ামত। কথা গন্ডি কিনা? বেরোজগারির জন্য রমজান কিয়ামত, আর রোজগারির জন্য বাবা ওই রমজান হচ্ছে নিয়ামত। আমার আল্লাহ কয়, বান্দারে ও বান্দা, সমাজের মধ্যে অনেক লোক আছে বাবা ঠিক মতো যাকাত আদায় করে না। আল্লাহ কয় আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। আমার আল্লাহ কয়, বান্দারে তুমি তোমার আমলের জিন্দেগিটা গঠন করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ঠিক মতো যাকাত আদায় করো বাবা। এখন হুজুররা যাকাতের কথা কয় না, আল্লাহর কোরআনে নামাজের কথা কইছে 83 বার, আর যাকাতের কথা কইছে 83 বার। ওই আমার নগরী পাড়ার বাবারা, আজকে যেহেতু বাবা জালালির স্মরণে মাহফিল,
বাবা জালালের দুই একটা কারামত আমি যদি আজকে না বলি হক আদায় করা হবে না। আব্বারে আমার, যেহেতু আমি যাকাতের বিষয় নিয়ে একটু আলোচনা করার চিন্তা ভাবনা করতেছি, যেহেতু মিডিয়ার বাইরে আসছে, আব্বারে একটু গভীর মনোযোগ আর নদীর প্রেম নিয়ে বসবেন বাবা। আপনারা বাবা বলেন, রমজান মাস কি আমাদের জন্য নিয়ামত না কিয়ামত? জবান খুলে বলেন, নিয়ামত না কিয়ামত? আব্বারে এলাকার মধ্যে দেখবেন কিছু কিছু ধনীমানী লোক আছে, এরা রমজান মাস আসলে খাওয়ায় কাবা জিয়ারত করতে চলে যায়। আব্বা, রমজান মাস আসলে বাবা এরা মক্কা মদিনা জিয়ারত করতে চলে যায়। আমি বলবো, ও বড় লোক আব্বা, আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে, এই সম্পদ কোন কোন কাজে লাগাইছেন? আল্লাহর কাছে ওয়ালা তাকসিরুল মিজান, যেদিন আল্লাহ মিজান লটকাইব দিন জাররা জাররা করে হিসাব দিবেন। কথা কোন ঠিক কিনা? আপনারা এই নগরী পাড়ার এমন লোক আছে, এই যে রমজান মাস আসতেছে বাবা, ঠিক মতো ইফতার করতে পারে না, ঠিক মতো শেয়ারের মধ্যে ভালো একটা মাছ কিনতে পারে না, ঠিক মতো বাবা ও বাজারে ঈদের সময় সুন্দর একটা লুঙ্গি কিনতে পারে না, সুন্দর একটা স্ত্রীর কাপড় দিতে পারে না। আর ধনী মানে লোক মক্কা মদিনা জিয়ারত করতে চলে যায়। আপনার ও বাজারে এই কারণে জালালি বলি, তোমার এই হজ কোনদিন আল্লাহ দরবারে কবুল হবে না। তুমি তো জিন্দা কাবা চিনতে পারো নাই। ওরে আসল কাবা না চিনিলে খুঁজলে কি আর তারে মিলে? আসল কাবা খুঁজলে কি আর তারে মিলে? আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে? নামাজের রোজা সব বিপদে, নামাজের রোজা সব বিপদে, নামাজের রোজা সব বিপদে। বিকায় আল্লাহু আকবার, মন মাঙ্গায়া মসজিদে বাঙ্গা বাঙ্গায় আল্লাহর কাবা ঘর, বাঙ্গায় আল্লাহর কাবা ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, মন মন্দিরে আল্লাহর বাড়ি, দেখা দেশ না তার ভিতর। সুবহানাল্লাহ। গণগণের মানুষের খেদমত করো, গরিবের খেদমত করো। খানায় কাবা জিয়ারত করলে লাভ হবে কি? খানায় কাবা তো আল্লাহ ঘুমায় হয় নাই। আল্লাহকে আমি মসজিদের মধ্যে থাকি না, আমি মক্তবের মধ্যে থাকি না, আমি আরশের মধ্যে জায়গা হয় না, আমার পাহাড়ের মধ্যে জায়গা হয় না। আল্লাহ তুই কোন জায়গার মধ্যে থাকো? আমি থাকি মুমিনের বান্ধুদের দুই আঙ্গুল নিচে লতি পায় তলব, কোনো বিল মুমিনের আর শিল্লাও, ওই মুমিনের তলবের মধ্যে আমি খোদার সিংহাসন গ্রহণ না। সুবহানাল্লাহ। এই কারণে বলি বাবা, আসল কাবা চিনতে হবে। ওই কথাটা বলছিল আল্লাহ, তুমি না বলছো ওই কথাটা বলছিল মারা দিয়ে বসলি বাবা, ওই আল্লাহ তুমি না বলেছো শিবকতা নাই আমার আসল শিবকা, তুমি তো বলছো তুমি আল্লাহ কালা না লম্বা না ধলা না দাঁড়ি না মানুষ না লম্বা চিন্না। আল্লাহ আবার খানায় কাবার জগতে তোমার বড় কয়, আজকে খানায় কাবার মধ্যে গুতায়া গুতায়া গোটারও বাইরে করবো। কিনা পাগলের কোনো বিচার? কতক্ষণ পাগলের কোনো বিচার? আমরা মুদাব্বর কোন জমানা পাগল আছে না নাই? করোনা আছে না নাই? এই পাগলে যদি বাবা একটা হাত একটা গায়ের মধ্যে হাত তোলেন, দেখবেন 10 জন পাগলের ব্যাপারে খাওয়া গেছে। কথা কন ঠিক কিনা? চেয়ারম্যান শাহিন ভাইয়ের কাছে যদি পাগল না লইয়া যান, তুমি হেঁটে আছে এটারে বান কথা কেন বাজান রে। একটু গভীর মনোযোগ, যেহেতু আপনার তরিকতের লোক, কিছু তরিকতের কথা বলবো বাবা। শরীয়তের আলোচনা তো মসজিদের মধ্যে হয়, কিন্তু তরিকতের আলোচনা করলে হুজুরের চাকরি থাকে না বাবা। আপনারা বলেন বাবা, আপনারা কি শরীয়তের লোক না তরিকতের লোক? তরিকতের লোক যারা বাবা, এরা নামাজের মুসল্লার মধ্যে সেজদায় পড়লে বাবা, অনেকে শরীয়তের লোক বলে 3 বার অথবা 5 বার সুবহানাল্লাহ আলা বলে, তরিকতের লোক বলে 7 বার, হাকিকতের লোক বলে বাবা ও বাবা 721 বার, আর মারফতের লোক বলে বাবা 70,000 বার। ওই পারা বিল্লার জগতে যাইয়া, মুরাকাবার জগতের মধ্যে যাইয়া, ওই মা রাবিয়া বসরি যখন আল্লাহ দেখার তালাশে, যখন খামায় কাবা তাওয়াফ করার জন্য রওনা হলো, রাবিয়া কয় আজকে খামায় কাবার ভিতরে কে থাকে আল্লাহরে আজকে ছাড়তাম না। এই কইয়া বাবা রাবিয়া তো ফানা বিল্লার পাগল, নামাজের রুকুর মধ্যে যাইয়া 70 বার সুবহানাল্লাহিল আযীম বললেন। 70,000 বার ও বাজার, 70,000 70 কোটি বললেও গুনাহ হবে না। ওই মা রাবিয়া বসরি নামাজের সিজদার মধ্যে যাইয়া বাবা সুবহানাল্লাহিল আলা, সুবহানাল্লাহিল আলা, সিজদা থেকে মাথা নত করে 11 বার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ পাকের জিকির করে। আমার আল্লাহ তো জিবরাইল, ও
ও জিবরাইল রে, আজকে তো আমি খোদার খোদাইতে থাকবে না। ওই কেন থাকবে না? ওই তুমি কি দেখো না রাবিয়া যেইভাবে সেজদা দিতে দিতে খানায় কাবা তাওয়াফ করার জন্য আসতেছে? তো আল্লাহ আমি কিতা করতাম, ও কিতা করবা করো না, একটা কাজ করো, আমারে আমার জায়গার ঠাইটা দাও, রাবিয়ার জায়গা রাখো। আল্লাহ আমি কিতা করতাম, ওই আমার খানায় কাবাটা তুমি বসা হইয়া যাও। তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে বেলায়েত, নারায়ে বেলায়েত, ইয়া ওলি আল্লাহ, নারায়ে বেলায়েত। বাজান রে, সময় কম বাবা, আগামীকালকে দুইটা মাহফিল, একটা মাহফিল ক্যান্টনমেন্ট আর একটা মাহফিল ফেনিক্স মইফার পাড়িয়া 6 কিলোমিটার। আব্বা কালকে আবার জুমা আছে আব্বা, আমি যে প্রোগ্রাম করি নাই এত ব্যস্ত হয়ে যাব বাবা। গতকালকে আপনাদের পাশের প্রোগ্রামের প্রোগ্রাম করে আরেকটা প্রোগ্রাম করতে গেছি বাবা। বাজানরে এলেম না থাকতে পারে, ফুঞ্জি না থাকতে পারে, আমি তো বলি আমার ব্যক্তিগত কোনো পাওয়ার নাই, আমার জালালি মাওলার নজরে আল্লাহ আমার এই ক্ষমতা দান করছে। কেউ ফিরে নাও খালি হাতে, জানালি শাহ দরবারে কন্যা। কেউ ফিরে নাও খালি হাতে, মাঝে বান্দারি দরবারে কন্যা। চাইতে জানলে হয় না কাঙ্গাল, চাইতে জানলে হয় না কাঙ্গাল, চাইতে জানলে হয় না কাঙ্গাল। অপরন্ত বান্দারে কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে কন্যা। কেউ ফিরে না খালি হাতে, দয়াল তোমার দরবারে। আল্লাহর বন্দা সুলকে দিয়াও, আল্লাহ রইল গায়ে ভইয়া, রাসূলের দল খাজা পাইয়া, হাজার দল জালালি পাইয়া, কালিয়াপুরের দল জালালি পাইয়া, শুইলে আছেন মাজারে। কেউ ফিরে না খালি হাতে, দয়াল তোমার দরবারে কন্যা। কেউ ফিরে না খালি হাতে, দয়াল তোমার দরবারে। শাহেন শায়াজ মীর কামাল তোমার কাছে হযরতের মাল, শাহেন শায়াজ মীর কামাল তোমার কাছে হযরতের মাল। চাইতে জানলে রয় না কাঙ্গাল, চাইতে জানলে হয় না কাঙ্গাল। অপুরন্ত বান্দারে কেউ ফিরে না খালি হাতে, দয়াল তোমার দরবারে কন্যা। কেউ ফিরে না খালি হাতে, দয়াল তোমার দরবারে। ওই আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল আমি ঘুমাইতে থাকবে না, তুমি এই মুহূর্তে যাও আমার খানায় কাবার আলগি দিয়া রাবিয়া বসরির সামনে লইয়া যাও। রাবিয়া সেজদা থেকে মাথা লোক করলো, মাথা লোক করার পরে বাবা আবার দ্বিতীয় সেজদার মধ্যে যখন যাইব, ঠুস করে কাবা শরীফের লগে গাড়ি গেছে। রাবিয়া কয় ও পাথর রে, তোদের চিমটি দেওয়ার কথা দূর কথা, আমি জীবনে একটা লাথি দিছি না, আমি মানুষের জীবনে একটিবার আঘাত করেছি না, আমি পাথরের জীবনে একটু ঘৃণা করছি না, কেন তোরা আল্লাহর সৃষ্টি। ওই কাবা শরীফ ডাক দিয়া কান্না করে, তুমি তো মানে কোন কাদির, তুমি তো মানে কোন কাদির, কত বাদশারে বালা ফকির তোমার গালা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়ত, পরিবেশন জালাল সাহেবের আগমন নগরে পক্ষ থেকে
কাশেম মামার পক্ষ থেকে, বাহার জালালির পক্ষ থেকে, পীরজাদা মুয়াজ্জির হোসেন জালালি সাহেব আছে বাড়ি, পীরজাদা মুয়াজ্জির হোসেন জালালি সাহেব আজকের মাহফিলের পক্ষ থেকে, আজকের মাহফিলের পক্ষ থেকে ভাইজান আসছে মাহাবাতন গজল কইতাম নি ভাইজারা বসে একটু গজল করিয়া চাই দিব। ওরে তুমি তো মালেকুল কাদিম, তুমি তো মালেকুল কাদিম, কত বাদশারে মানবতীর তোমার গলা কুদরতের পার, আল্লাহ পরগার গুনাহগাতা মাফ করো আমার গলা গুনাহগাতা মাফ করো আমার, আল্লাহ পরগার গুনাহগাতা মাফ করো আমার গলা গুনাহগাতা মাফ করো আমার, আল্লাহ পরগার গুনাহগাতা মাফ করো। সিদ্ধা আর শরণ দিতে 350 বছর এই বাড়িতে কান্দাইয়া করলা বেকার, তোমার পাগলা মেরে গুলে মায়া গইল ময়দান, তোমার পাগলা মেরে গুলে মায়া গইল ময়দান, যার কারণে সাজাইলা সংসার, আল্লাহ পরগার গুনাহগাতা মাফ করো আমার গলা গুনাহগাতা মাফ করো আমার, আল্লাহ পরগার গুনাহগাতা মাফ করো আমার। ওই আমার নগরী পাড়া যুবকের দল, সামনে যেহেতু 30টা রমজান, 30টা রমজান রাখবেন বাবা, যারা গরিব দুঃখী তাদের, যারা ইফতার করতে পারে না, গভীর রজনীতে ইফতার কিছু কিনা গরিবের খেদমত করবা। গরিবের খেদমত যদি করো, গরিব যদি গভীর রাত্রে দলির জন্য ডাক দেয়, আল্লাহ আমার তো অর্থনয় সম্পদ নাই, এই লোকটা আমাকে একটা মাস ইফতারের জন্য টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার হায়াতের মধ্যে বরকত দিয়া দাও। তাই গরিব যদি দলির জন্য আমি আল্লাহর দরবারে আফিল করে, আমি আল্লাহ এমন খুশি হইয়া পৃথিবীর জমিনের মধ্যে যত খালি জায়গা আছে সমস্ত জায়গাগুলো আমি আল্লাহ রহমতে ভরপুর করে দিই। রমজান মাসে রহমত দিবেন কে? বেজরা পান না কে? ওই রাবিয়া ককিরে তোর তো জীবন একটা লাথিও দিছি না, তুই করতে আসি তাকে তোর ফাগল না খানায় গলাটা জেরাত দিলাম করা বিয়া আল্লাহ দিদারা, আল্লাহ ইচ্ছা আপনার দিদার করে। আমি তো আল্লাহ দেখার লাগে পাগল হয়ে তো আল্লাহ তাইলে আমার আমার পাগল, আল্লাহ গাইবি আওয়াজ দিয়ে করা বিয়া আমি তোমার পাগল না, আমি আসমানের পাগল না, আমি দাউদ নবীর পাগল না, আমি জাকারিয়া নবীর পাগল না, আমি শীষ নবীর পাগল না, আমি সুলেমান নবীর পাগল না, ও আমনে কার পাগল? ও 80,000 আলম 18,000 জাত, সমস্ত নবী, সমস্ত গাউস, খাজা বাবা আব্দুল কাদের জিলানী 80,000 আলম আমার পাগল, আমি হচ্ছি আবার হাবিবুল্লাহ পাগল। ওরা মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, কন্যা মানুষ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শরণে, কন্যা প্রেমের ডোরি বান্দরে মদিনার শরণে, আল্লাহ বানাইলেন কত জাতি সলেহলাটা প্রেমতি রীতি, ওরে অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, কন্যা অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শরণে, কন্যা প্রেমের ডোরি বান্দরে মদিনার শরণে। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কন্যা গাউসে ভাগ, জোরে কন্যা গাউসে ভাগ। আয় বড় পীর আব্দুল কাদের, আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের রমজানের প্রথম দিনে বড় পীরের জন্ম হয়, রমজানের প্রথম দিনে বড় পীরের দিনের বেলায় খাইবাই দুধু তাতে পীরের রোজা হয়। মায়ে জানে ছেলের খবর, মায়ে জানে ছেলের খবর, হইয়া গর্ভধারিণী তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। চোরাই গেল চুরি করতে বড় পীরের দরবারে,
এক বালকে কত বানায় বড় পীর দরবারে। সুবহানাল্লাহ। কোথাও চলে আইছে, বাইজারা তো চলে আইছে, আর সামনের দিকে নিয়ে বড় বিয়া দেবী হয়। আর আব্বা কেন, আচ্ছা বলবো আব্বা এই গাউসে ফাঁক কেমনে কুতুব হয়েছে বাবা? এই সোর আগে ছিল গাউসে বাগের এমন একটা কম্বল ছিল, এটা 12 হাত লম্বা, 6 হাত ফাঁস। আজীবন চুরি করতে আছে আব্বা, কোনোদিনও বাবা একবার চুরি করলে 6 মাস খাইতে পারে না। তো জনসমুদ্র খুলে শুনতেছে গাউসে বাগের একটা কম্বল আছে, এই কম্বলটা বাজারে বিক্রি করলে 7 দিনের বাদশাহের ক্ষমতা পেয়ে যাবে। ওই বাপি আব্দুল কাদের জিলানীর কম্বল মুবারক ওই পাগলা যখন চুরি করতে ঢুকছে বাবা, ওই এশার নামাজের পরে গাউসে বাগ বাজান ওই চকি মুবারকের মধ্যে ঘুম যাইতেছে। আর সোনা বেলা সত্তরে হলাই রয়েছে, হলাই টাকার বড় বাবা। এবার গাউসে বাগ 12টার সময় গভীর রাত্রে ঘুম আসতেছে, ঘুম যাইতেছে, ঘুম যাইতেছে। হঠাৎ করে ওই সোনা বেলা চত্বর থেকে বাইর হইয়া কম্বলটা টানতেই আছে, কম্বলটা টানতেই আছে, আর কম্বলটা আইতেই আছে। সুবহানাল্লাহ। ও বাজার দেখেন না, এটা মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া বাজার 12টা থেকে তাহাজ্জুদ নামাজ পর্যন্ত কম্বলটা টানতেই আছে, আর কম্বলের আইতে আছে। হঠাৎ করে মসজিদে আজানের মধ্যে দিল আব্বা, মুয়াজ্জিন আজান দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা কি জোহর আজান না ফজরের আজান? জোরে কোন ফজর না জোহর? ফজরের আজান দিয়েছে। ওই সূরার কারোর মধ্যে যখন আসসালাতু খায়রুম মিনান নাওম শব্দটা যখন আসলো, ওই সূরা ডাক দেখা, আল্লাহ কার ঘরের মধ্যে চুরি করতে আইলাম? জীবনে কত ঘরের মধ্যে চুরি করলাম, বস্তা মাথা দিলাম, আদর দিলাম। ওই 12টা থেকে এখন পর্যন্ত গাউসে বাগের কম্বল টানতে আছি, আর কম্বলের হাতের মধ্যে আইতে আছে। এটার দাম জানি কত? আজকে কম্বল চুরি করা ছাড়া ঘরের মধ্যে যাইতাম না। বাগান ওই পাগলা 3 দিন পর্যন্ত কম্বল টানে, ঘরের বেরিয়ে যায় বিবি এমন একটা কম্বল পাইছি, আজকে 3 দিন টানি কম্বল শেষ হয় না। করে কি কর, ওনার নাম কি? ওনার নাম বড় পীর আব্দুল কাদের জিলানী। স্বামী পাগলামি করেন না, ওনার নামের গুণে আগুন হইয়া যায় ভাবি। ও বাজান ওই বড় পীরের কম্বল চুরি করতে যাইয়া ওই পাগলা বাবা আপনার গভীর রাত্রে পানির তলে একজন বাদশা আছে, ওনার নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম। বাবা ওই খিজির আলাইহিস সালাম আয়েশা ডাক দেখো, হুজুর ও বড় পীর আব্দুল কাদের জিলানী, এই মুহূর্তে একটা কুতুব দরকার। ওই কুতুব পাইতাম কই? 3টার সময় একটা মানুষ পাইতাম কই? দানব পাইতাম কই? তবে একটা মানুষ আছে, আজকে 3 দিন আমার কম্বলটা নেই। তো সোনাটা বার হয়েছে, কিনে যায় কম্বলটা হাসারে 3 দিন টানি শেষ করতে পারিনি। কম্বল চুরি করলে কোনো গাউসে বাগের দরবার থেকে কেউ খালি দিলে না। ধর আঙ্গুল ধর, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহ তাওকাইদিম। আমার হাত ধর, মুসলমান তোর কুতুব বানাই দিলাম। ওই গাউসে বাগের 7 আঙ্গুল মুবারক যখন ধরলো, ধরার পরে এবার গাউসে বাগ ডাক দেয়া কয়, ও কুতুবরি উপরের দিকে নজর কর। কি দেখস? হুজুর আপনার কদমের বরকতে আমি প্রথম আসমান দেখি, আর উপরের দিকে নজর করো, আমি দ্বিতীয় আসমান দেখি, আর উপরের দিকে নজর করো, আমি তৃতীয় আসমান দেখি, আর উপরের দিকে নজর করো, আমি চতুর্থ আসমান দেখি, আর উপরের দিকে নজর কর, আমি পঞ্চম আসমান দেখি, আর উপরের দিকে নজর কর, আমি সপ্তম আসমান দেখি, সপ্তম আসমানের উপরের দিকে নজর কর। ওই সপ্তম আসমানের উপর দিকে নজর কর। হুজুর আমি তো সিদরাতুল মুনতাহা দেখি। ওই সিদরাতুল মুনতাহার উপর নজর কর। হুজুর আমি আলমে কলকলা দেখি, আলমে জঞ্জলা দেখি, আলমে তিব্বা দেখি, আলমে সিব্বা দেখি, আলমে লাউহ দেখি। ৮০,০০০ আলমের উপর দিকে নজর কর। ৮০,০০০ আলমের উপরে তুই পাগলা কি দেখো? দেখতে আমার কর। হুজুর আপনার কদমের বরকতে আমি ওই ৮০,০০০ আলমের উপর একটা দেখতেছি, ডাইন হাত মোবারক।
সিদ্দিকী নজর কর, হুজুর আপনার কদমের বরকতে আমি প্রথম জমিন দেখি। আলী সিদ্দিকী নজর কর, দ্বিতীয় আসমান দেখি। গাউসে পাকের মহব্বতে আমি 7 জমিন দেখলাম। 7 জমিনের সিদ্দিকী নজর করি একটা বাম হাত মোবারক। কই হাত মোবারক কি জানোস নি? কয় না হুজুর জানি না, আপনি যদি জানাইয়া দেন। বলে তুমি যেমনে ঘুরাও এমনে ঘুরি, যেমনে ঘুরাও এমনে ঘুরি, বলো কি দোষ আমার? আমি তোমার কলের গাড়ি, তুমি ফুল ড্রাইভার। ও বাজাতে ওই গাউসবাগের মহব্বতে গাউসবাগ ছেলে রাস্তার কিতাবের মধ্যে লিখতেছে ওর উপরের মধ্যে যে হাত, এটা হচ্ছে আমার রহমতুল লিল আলামিনের ডাইন হাত মোবারক। নিচের মধ্যে যে বাম হাত দেখছো, এটা হচ্ছে আমার নবীজির বাম হাত মোবারক। রোজা মোবারক থেকে যেদিন 2টা হাত একসাথে করে দিব, ইসরাফিল আল কারিয়া তোমাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আমার আল্লাহ কয় জগতের বান্দারে, ও নগরী পাড়ার বাবারা, এমন একটা বিস্ফোরণ হবে, এটা সিএনজি সিলিন্ডার বিস্ফোরণ না, এটা গ্যাস পাম্পের সিলিন্ডার না, আল্লাহ এমন একটা বিস্ফোরণ হবে, সারা পৃথিবীটারে আমার আল্লাহ শিমুল তুলার মতো উড়াইয়া দিব। যেমন শিমুলের তুলা বাতাসে না করতাম না 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 আজকে না আব্বা আসলে বলেন না না কথা আমি আগে বসি বাবা, এই আমার সময় দিলে 2-4 ঘন্টা শুনুন না, কথাটা শুনুন না আপনার গল্পটা করে শেষ করে দিলে কিনা। যেমন শিমুলের তুলা বাতাসে উড়ে রে, তুমি সেই মতই উড়াইলা আমার প্রাণ, তুমি করুণা দেশে রইলা রে জালালি চাও, তুমি করুণা দেশে রইলা রে রহমান চান। দয়াল তোমার লাগিয়া দেশে না বৈদাসে আমি সই পাতিছি আমার মন প্রাণ, আমি সই পাতিছি আমার প্রাণ, তুমি করবা দেশে রইলা রে জানি চাও, তুমি করবা দেশে রইলা রে মনির জালানি চাও, তুমি করবা দেশে রইলা রে মুয়াজ্জিন জালানি চাও। দয়াল তোমার লাগিয়া ওই দেশে না ওই দেশে আমি সই পাতিছি আমার মন প্রাণ, কল্লা সই মন প্রাণ, তুমি করবা দেশে রইলা রে দয়াল চান। আমিন কর। এতটি বান্দারে মুড়ি দেয়, শাম শুনলে মান দিতে হয়, মারাবা কম। আমি আবেদ শাহ মাদারের ছেলে গত 5 দিন আগে মাকে গেছি বাকি সুযোগ লাগে কোরআনটা বাজান সম্মান পাবো কেমনে? বেশি বেশি নবীজির শান গাও, তোমার সম্মান বেড়ে যাবে। আমার নবীজির সম্মান আছে দিও, ওহাবিরা কেন আমার নবীজির ইজ্জত সাদুল্লে টানে। আল্লাহ কয় আল্লাহটা কোরআন আইন দিয়ে দিছি, আল্লাহ তুই আমার নবীর সম্মান দিলেই কি হইব, না দিলেই কি হইব? আমার হাবিবে খোদা সাকায়াতুল্লাহ বরকতুল্লাহ রাসূলুল্লাহ রে সালাম দেওয়ার জন্য ৮০,০০০ আলমের প্রত্যেকটা পত্র বলবে কোটি কোটি রহমতের ফেরেশতা রেখে দিছি। রহমতে আলাম নূরে মুজাসসাম কনা, রহমতে নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান কন্যা, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান। বাজান চিনো জানো মানো কেমন আমার নবীজি, সাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আল্লাহ অনেক বেয়াদবি করে ফেলেছি, বাজার একটা প্রোগ্রাম করে আসছে, বাজার